রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে জনপ্রিয় কণ্ঠশিল্পী ও মানিকগঞ্জ ২ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি মমতাজ বেগমকে। ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরে দলের অনেক নেতাকর্মী দেশ ছেড়ে পালান, আবার অনেকেই আত্মগোপনে থাকেন দেশেই। আর এদেরই একজন মমতাজ বেগম। মমতাজ বেগম গ্রেপ্তার হবার পর জনমনে একটাই প্রশ্ন, কোথায় ছিলেন এতদিন? এ নিয়ে মুখ খুলেছেন তার বড় ভাই। তিনি জানিয়েছেন তার অবস্থান নিয়ে। ৫ আগস্টের পরে তিনি তার মানিকগঞ্জ সিংগাইর উপজেলা চর দুর্গাপুর গ্রামের বাড়িতেই আত্মগোপনে ছিলেন টানা ৯০ দিন। তিনি বলেন, আমি আমার স্ত্রীর সন্তান ছাড়া আর কেউ জানতেন না শিল্পী আপা আমার কাছে আছে। আপার সাথে কেউ যোগাযোগ করতে চাইলে আমার মাধ্যমেই করতে হতো। স্থানীয়দের মতে জানা যায়, এবারত হোসেনের বাড়িটি ছিল সিসি ক্যামেরা আওতাধীন। কোনো বিপদ আসলে তাকে আগেই জানিয়ে দেওয়া হতো, যার কারণে আইন শৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে বেশ আয়েশিভাবে জীবন কাটছিল তার ভাই আরও জানান, ধানমন্ডি এক বান্ধবী নিপার মাধ্যমে একটি বাসা ভাড়া করেন তার নামে এবং একদিন সুযোগ বুঝে ভোর রাতে বোখরা পরে কালো গ্লাসের মাইক্রোতে চড়ে ঢাকায় আসেন মমতাজ বেগম। তাকে বাসায় পৌঁছানোর সম্পূর্ণ প্রক্রিয়াটি পরিচালনা করেন তার বান্ধবী নিপা। অন্যদিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জুলাই আন্দোলনের একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করে ৪ দিনের রিমান্ড শেষে শনিবার কারাগারে পাঠান আদালত। এদিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান আদালত এই আদেশ দেন। মোহাম্মদ মুজাম্মেল, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট।